প্রথমত হচ্ছে নির্বাহী আদেশ দিয়ে একটা রাজনৈতিক দলকে বাতিল করা কি গ্রহণযোগ্য? মোটেই না। পরিষ্কার বক্তব্য। আপনি একটা রাজনৈতিক দল, অবশ্যই কোনো রাজনৈতিক দল ধরেন ৭১-এর সময় যেসব যুদ্ধাপরাধী দল ছিল, বা যদি এখনো এই ধরনের কোনো অপরাধমূলক কাজ করে, তার ব্যাপারে আমরা ভাবতে পারি। আইন বলে দেবে, আইনি পদক্ষেপই বলে দেবে কার বিরুদ্ধে কোন জায়গায় কি করবে। আরেকটা কি করবে? জনগণ তাকে প্রত্যাখ্যান করবে, আপনাকে তো ওই জায়গায় যেতে হবে। সুতরাং প্রথমে এই ধরনের নির্বাহী আদেশ দিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু যে দল যেসব অপরাধমূলক কাজ করেছে আমরা অবশ্যই বলব। কোনো সময় কেউ ক্ষমতায় থেকে যদি ক্ষমতার অপব্যবহার অন্য কিছু করে থাকি, তাহলে সেটা কোনো এক সময় সেটা তো দায়িত্ব নিতে হবে, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি মনে করি যে এখন আমরা যে পর্বে আছি, সেই পর্বে আপনি আজকে আলোচনা যেটা শুরু করেছেন, আমরা বড় সংকটের মধ্যে আছি, মবের রাজত্বের মধ্যে আছি। আমরা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তুলে আনতে পারি নাই, কিন্তু আমরা ভোটের মধ্যে যাওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প নেই। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প আমাদের নাই। সুতরাং এই কাজটা করতে গেলে রাজনৈতিক দল এবং অন্যান্য শক্তিকে আস্থায় নিয়ে সরকারকে এই কাজটা করতে হবে। এবং সরকারের খালি মুখের অবস্থান না, বাস্তবে একটা দৃঢ় অবস্থান লাগবে। নিজের দৃঢ় অবস্থান একেবারে নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যে নির্বাচন কমিশন এবং সরকার রাজনৈতিক দলগুলোকে নেমে পড়েছে। একটা দল তার কৌশল নির্ধারণ করবে, এটা তার দলের ব্যাপার। কিন্তু এইখানে বলটা এই অন্তর্বর্তী সরকারের কোর্টে, তাকেই ডিসিশন নিতে হবে কিভাবে এটা সে মোকাবেলা করবে, কি করবে। পরিষ্কার কথা। ধরেন আমরা এটা বুঝি, সরকার যদি সাপোর্ট না করে কোনো আন্দোলনকে, এ ধরনের নির্বাচন যথাসময়ে হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, বর্তমানে যে নির্বাচন পদ্ধতি আছে, ধরেন এই পদ্ধতিতে আমরাও তো পরিবর্তন চাই, কিন্তু তো আমরা এখন এটা চাচ্ছি না। তো এইটা চাইবো আগামী নির্বাচনে আমরা পজিশনগুলো নেব। তারপরে যেমন ধরেন আমাদের শাসনতান্ত্রিক পরিবর্তনের থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হলো না। তা সেইটা শক্তিশালী করার একটা বড় কাজ হচ্ছে একটা ভালো পার্লামেন্ট গড়ে তোলার কাজ। তারপরে আমরা দ্বিকক্ষ করব নাকি পিআর করব, তার সাথে কি এর ভালো মন্দ সবটা আছে বিবেচনা করে করব। তাহলে কিন্তু সেই আলোচনা তো এই মুহূর্তে আলোচনা হতে পারে, কিন্তু আমি জোর করতে পারি না। কারণ জোর করলে তো আমার সংবিধান সংশোধন করে করতে হবে। এটা কে করবে? ওনারা যে পদ্ধতির কথা বলেছেন ঐক্যমত্য কমিশনে, এইটা তো যেমন আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা বলেছে এটার সাথে একেবারেই আমরা নাই, একেবারেই নাই। তাহলে আপনি কি করে ঐক্যমত্য করবেন? আর ঐক্যমত্য করলেও তো আমি যদি ঐক্যমত্য করি যে ঠিক আছে আমি এখন এলএফও করব, আমি গণভোট করব, তার তো কোনো ভিত্তি নাই। আপনি চানটা কি? এই সরকার যদি মনে করে যে আমি যে সময়ের কথা বলেছি এই সময়ে একটা গ্রহণযোগ্য, ওনার ভাষায় আমি যদি প্রধান উপদেষ্টার ভাষায় বলি যে পরিষ্কার একটা নির্বাচন করতে চাই, তাহলে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাকে নির্বাচনী আলোচনার মধ্যে